হ্যালো ওয়েলকাম টু আমাদের চ্যানেল। তো চলো দেখা যাক ডেঞ্জারাস দেশ টিচার রিটার্নস এর সেকেন্ড পার্টটা। হ্যাঁ চলো ঝটপট দেখা যাক। স্যার মায়া করে আপনি ধরেন না কে? এইবার আমি মেয়া করে ধরমু, মাইয়া করে অনেক কঠিন প্রশ্ন ধরমু। এই তুমি দাঁড়াও, এইবার ঠিক আছে তুমি বলো অ্যাপেলের বাংলা কি? স্যার অ্যাপেলের বাংলা তো আনারস। একদম সঠিক উত্তর, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপেলের বাংলা যদি আনারস হয় তাহলে পাইনাপেলের বাংলা কি? এই কথা কইছ না, নালে মারি লাইবো। এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন। আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। অস্কার তো মানুষ ছবি লেগে পায়, রসায়ন লেগে পাইলো কেমনি? এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার বলতে পারো। স্যার সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? বেঙ্গালে ফালিয়ে দিল। একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এটার উত্তর আমি দিতেছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। স্যার রসায়নের মধ্যে নানি এলো কোন থেকে? আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না, নানি দুনিয়ার সব জায়গায় আছে। নানি হইলো একটা আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। খারাপ আমি বিশ্লেষণ করে দেখাইতাছি। ধ্যান আমরাও দেখি। সোডিয়ামের সিম্বল হইলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হইলো Ni। এখন Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হইলো না নি। এখন বুঝলাম রসায়নে অস্কার পাইলো কেমনি। এখন আমরা শিখবো হলো ম্যাথ। আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে। তাই সব পড়ে যদি যাচ্ছে, ব্যাকরণ, ইংলিশ, গ্রামার। তাইলে নিউটন কি করতো? কি করতো স্যার? তাইলে নিউটন টিকটক করতো, স্লো মোশনে ভিডিও বানাইতো, ইনস্টাগ্রামে দেন আসতো, ছোট ইউজারের কাছে সাপোর্ট চাইতো, ছাগল গ্রুপে দেয় জয়েন হইতো। কপাল ভালো যে নিউটনের মাথায় আইফোন পরে নাই, তাই আমরা এই সূত্রগুলো পাইছি। তাই আজকে আমি এই নিউটনের সূত্র অবলম্বন করে অনেক কঠিন একটা জিনিস তোমার করে শিখাবো, যোগ বিয়োগ। যোগ বিয়োগ করতে আবার নিউটনের সূত্র লাগে? 10 যোগ 15 সমান সমান নিউটনের তৃতীয় সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাগ দেওয়ার পর গুণ দিলে হয় 355। স্যার 355 হলো কেমনে? গাড়ি তো দেওয়া আছে খালি 25। তুই গাইডরে বিশ্বাস করস না আমারে বিশ্বাস করস? না স্যার আপনারে বিশ্বাস করি, আপনারটাই সঠিক। তাই এতক্ষণ যে আমি তোমাকে অঙ্ক করাইলাম, কারো যদি কোনো সমস্যা থাকে আমারে বলতে পারো, আমি বুঝাই দিমু। স্যার আমার একটা সমস্যা আছে। এত ভালো কইরা বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? তোর মনোযোগ কই আছিল? আমার বড় বুঝলি না কি লিগা বুঝলি না? সমস্যা কি আছে তোর? কি মনোযোগ করলি কে? এত ভালো করে বোঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? স্যার সমস্যার কথা তো ওই কইছে, কিন্তু আপনি আমা করে বললেন কে? তো করে মারছি কারণ তোর ওরে আটকেলি নাকি? স্যার আমার একটা সমস্যা ছিল। কোন জায়গায় সমস্যা তোমার? কোন জায়গায় তুমি বুঝো নাই? তোমার আমি বুঝাই দিতেছি, তোমার সমস্যা আমি সমাধান করতেছি। আমরা পোলা মানুষ ভাই, আমাগুলোকে সব সময় এরকমই হয়। আজকে ক্লাসে তো আমি অনেক সাবজেক্টই পড়াইলাম, তাই আমি চিন্তা করতেছি একটা ক্লাস টেস্ট নিমু। যেহেতু আমি ব্যাকরণ, গ্রামার, ইংলিশ ফার্স্ট পেপার, ম্যাথ আর রসায়ন পড়াইছি, তাই আমি চিন্তা করলাম আজকে আমি পদার্থের পরীক্ষা নিমু। সবাই প্রিপারেশন নে, আমি প্রশ্ন বানাইতে যাইতাছি। আর আরেকটা কথা মনে রাখিস, আগের বার আমি যখন ক্লাস টেস্ট নিছিলাম একজন একটু কম নাম্বার পাইছিল, ওরে আমি। স্যার কত পাইছিল? 99.99। 99 তো আমাকে সব ছাত্রকে সারা বছর নাম্বার যোগ করলে হয় না। আর হ্যাঁ 99 পাইলো মেরে লাই, তাহলে বুঝ আমাকে কি করবো? এই পরীক্ষা নেওয়ার আগেই স্যারের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। আমার কাছে একটা প্ল্যান আছে। এইটা কি? জোড়া সাপের বিষ, জেনে খাই অনেক ক্যাত। কিন্তু এটা স্যাররা খাওয়াবো কেমনে? পানির লগে মিশিয়ে। না, স্যারের এটা খাওয়ানো এত সহজ হইব না। আমার কাছে একটা খবর আছে, স্যারের একটা গার্লফ্রেন্ড ছিল, নাম রোকেয়া। উনি একমাত্র পারে স্যারের এখান থেকে নিয়ে যাইতে। ওনার কথাই স্যার শুনবে, কারণ ভালোবাসা অন্ধ। ভালোবাসা যে অন্ধ এটা তোর গার্লফ্রেন্ড না দেখলে বোঝা যায়। প্রশ্ন বানানো শেষ, এখন তোমাদের পরীক্ষা শুরু হইব। স্যার প্রশ্ন বানাইতে গিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, নেন পানি দেখান। ক্লান্ত হইলে তো আমি পানি খাই না। তাহলে কি খান স্যার? খাই ছাত্রকে রক্ত। প্ল্যান বি। হ্যালো রুকিয়া ম্যাডাম, আপনার একটু আইতে ম্যাডাম। জান, ব্রেকআপের পর কি তোমার আর আমারে মনে পড়ে না? পরে তো
কখন মনে পড়ে যান? ক্রোমে ঢুকলে। ক্রমে ঢুকলে মনে পড়ে মানে? আরে ওই যে আগে আমরা ক্রোমে অনলাইনে ক্লাস করতাম না, তাই ক্রোমে ঢুকলেই তোমার কথা মনে পড়ে। ও আচ্ছা আচ্ছা, যখন আমার কথা মনে পড়ে তখন তুমি কি করো জান? তখন আমি ডিরেক্ট টয়লেটে যাই। টয়লেটে যাও মানে? টয়লেটে যাও তুমি কি করো? আরে টয়লেটে যাই আমি কান্দি। তোমার কথা যখন মনে পড়ে তখন আমার অনেক খারাপ লাগে, তাই আমি টয়লেটে যাই কান্দি। ও আচ্ছা, তারপর তুমি কি করো? তারপর আমি আমার হাতের কাজ করি। হাতের কাজ? হাতের কাজ করো মানে? হাতের কাজ করি মানে আত্মীয় চোখের পানি মুছি, কান্দার পর চোখ দিয়ে যে পানি পড়ে ওটা আত্মীয় মুছি। ও আচ্ছা, চলো না আমরা আবার এক হই। এখন তুমি আমার আই লাভ ইউ কইতে পারবা? হ পারমু। দেখছ যত বড় বাগই হোক গার্লফ্রেন্ডের সামনে বিলাই। তাইলে তুমি আমার এখনই আই লাভ ইউ কও, কিন্তু চাইনাতে। চাইনাতে তো আমি আই লাভ ইউ কইতে পারি না। কি কইলি তুই? পারস না? পারবি না কে? অনেক ক্লান্ত লাগতাছে, একটু পানি খাই। খুব বার ছিলি না তোর এই পানিতে বিষ, আমরা সবাই মিলে মিশাইছি। বাংলা ব্যাকরণে থাকে ড্যাশ, স্যার তোর কাম শেষ। সারার কাম তো শেষ, যা সারার লাশটা নিয়ে নদীর ওই পারে জঙ্গলে নিয়ে ফেলাই দিয়াই। নদীর ওই পারে যাইতে হলে তো নৌকা চালিতে হইব, আর আমি তো নৌকা চালিতে পারি না। পারি না? এটা তুই কি কইলি? তুই পারি না কইলি কে? ব্যাকরণ থেকে ঢ্যাস আর কেডাদানি শেষ। স্যার শেষবারের মতো আমাকে করে মাফ কইরা দেন। কারাদানি আমার এই পানিতে বিষ মিশিয়ে দিল। স্যার ভুল হয়ে গেছে। পুকুরে থাকে কই, তোরা যাবি তখন আনির। গাইস ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। আর এইবার কিন্তু আমি আমার কমিটমেন্ট রক্ষা করছি, আমি 1 মাসের ভিতর আরেকটা ভিডিও দিয়ে দিছি। তো এই ভিডিওতে যদি 1.5 লাখ লাইক একদিনে হয়ে যায় তাহলে আমিও আবারও 1 মাসের ভিতর আরেকটা ভিডিও দিব। আর এই ডেঞ্জারাস জেসি চেয়ার সিরিজের আরো যদি আপনারা পার্ট চান তাহলে উড়াধুরা কমেন্ট করেন। তো আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওটা এনজয় করেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাহ, আমরা দেখলাম ডেঞ্জারাস ডেসি টিচার রিটার্নস। স্যার ভিডিওটা বাবারে মাথা ঘুরে গেল পুরো, সত্যি মাথা ঘুরে গেল। কোথায় ছিল মনে হচ্ছে আমরা ওই ক্লাসে ছিলাম। হ্যাঁ দেখো, এইখানে আমি আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে অনেক কিছু অনেক বেশি দেখানো হয়েছে, কিন্তু কিছু জায়গাতে আমারও মনে হচ্ছে যে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মানে টিচারগুলো যেগুলো করতো, মানে মেয়েদেরকে একটু বেশি পাত্তা দিয়ে পড়ানো, মেয়েদেরকে মানে না মারা বা সহজ সহজ প্রশ্ন করা, ছেলেদেরকে কঠিন কঠিন ইয়ে করা, এগুলো কিন্তু আমি দেখেছি আমরা যখন ক্লাস 11-12 পড়তাম বা কলেজের ক্ষেত্রে আমি দেখেছি, কিন্তু এই জিনিসগুলো হতো। তো সেই কথাটা আমার একটা 1 নম্বর কথা হচ্ছে মনে পড়লো। আর হচ্ছে অনেক রকমের টিচারদের যে জিনিসগুলো, মানে যে কোশ্চেনটা মানে যা হোক করে হোক ছাত্রকে ভুল প্রমাণ করতে হবে, তারপর তাকে পিটতে হবে, এরকম কিছু ছিল। কিছু বদমাস কিন্তু টিচাররা ছিল যারা কিন্তু এই কাজগুলো করতো। ঠিক আছে, তো এই জিনিসটা আমার মনে পড়লো। বাদবাকি এগুলো তো এক্সট্রিম পর্যায়ে দেখেছে, একদম গুলি নিয়ে ঢিঢি করে চালিয়ে দিচ্ছে, পুরো সবাইকে মেরে দিচ্ছে, কারো হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, ঝাঁতা করছে। আর তোমার কেমন লেগেছে বলো? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লেগেছে। আর এখানে একটু বেশি বাড়াবাড়তি দেখানো হয়েছে, কিন্তু দেখানো হলেও খুব ভালো লেগেছে। আর আমাদের স্কুল কলেজের আমারও মনে পড়েছে, সত্যি স্যাররা এরকম ছেলেদেরকে একটু জটিল প্রশ্ন, মেয়েদেরকে একটু সহজ প্রশ্ন, আর ছেলেদেরকে এমনি অহেতুক এরকম মারতেন। হ্যাঁ, আমাদের স্যাররাও ওটার জন্যে আমাদেরও ছোট, মানে আমরা আমাদের স্কুল কলেজের কথাগুলো মনে পড়ছে এই ভিডিওটার থেকে। আর এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। এখানে সব ধরনেরই দেখানো হয়েছে, এখানে মজারও দেখানো হয়েছে, আর তার সাথে এটা তো পুরো অন্যরকম ছিল। পুরো আমার ভিডিওটা দেখে পুরো মাথা ঘুরে গেছে, মনে হচ্ছে কী দেখছিলাম। স্যারের আবার মানে কাউকে না মারলে আবার স্যারের ঘুম ধরে না, যদি ছাত্রদের দিকে না মারে, আর কেউ যদি বলে যে পারবো না তাহলে সঙ্গে সঙ্গে একবারে তাকে মেরে দেবে।
আর এদের এদের যে সবচেয়ে বড় কথা যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এদের যে গ্রুপটা ওমর অন ফায়ারের গ্রুপটা, এরা পুরো একটা মানে বন্ধুদের ফ্রেন্ডসের গ্রুপ যারা পুরো সব জিনিসগুলো বানাচ্ছে, আমার দেখে দেখে যেটা মনে হলো। হ্যাঁ, গ্রুপটা এবং সবাই খুব মজা করে জিনিসগুলো বানাচ্ছে। আর হচ্ছে সবাই এদের আগে একটা নাটক দেখলাম তোমার এর আগের দিনে, আর আজকে একটা অন্যরকম নাটক দেখলাম, এবং হচ্ছে দুটোতেই কিন্তু মানে সব একই রকম ছেলেরাই সবাই কিন্তু কাজ করছে, অ্যান্ড ভালো জিনিসটা বেশ মজার। হ্যাঁ, তো এই ছিল আমাদের রিয়াকশন আজকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। এরকম কোন কোন বিষয়ের উপর ভিডিও বানাতে পারি সেটা কমেন্টে অবশ্যই জানাও। আর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্কগুলো নিচে দেওয়া থাকলেও অবশ্যই ফলো করো। আর এখনকার মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। টাটা।